এবং কোনো কোনো জায়গায় কোরআন শরীফ মাথায় তোলাচ্ছে। দেখুন, কবরস্থান শপথ করলে ওটা তো সম্পূর্ণ শপথে হয় না। এবার কোরআনের ব্যাপারটা হচ্ছে আল্লাহর কথা, সেই জায়গায় কেউ শপথ করায়, সর্বপ্রথম যে কোরআনকে নিয়ে শপথ করাচ্ছে সেই টিএমসি তো কোরআনের বিরুদ্ধে। যেসব মুসলমানরা এই কাজ করবে তারা মুনাফিক। 3 নম্বর কথা হচ্ছে, যারা এই কাজ করাবে, যাকে বলবে যে কোরআন শপথ করে বলো, সেই ব্যক্তিটার উচিত হবে যে কোরআনকে নিজেদের স্বার্থে ভোটটা লিবার জন্য ব্যবহার করছে তার বিরুদ্ধে সর্বপ্রথম ভোট দেওয়া। এবারে মশলা হচ্ছে, শরিয়াতে আপনি যদি কখনো কসম খান বা কোনো শপথ করে নেন, তার জন্য কাফারা দিতে হয়। 3টে রোজা রেখে দেবেন, কাফারা হয়ে যাবে। এমনি সেদিন এরকম একটা কোথাও জলসায় গিয়ে তো বললো যে কবরস্থানে পর্যন্ত মানুষকে নিজের দিয়াল ছোঁয়াচ্ছে যে ভোট দিতে হবে টিএমসিকে। তা টিএমসি 15 বছর কী করেছে তাহলে থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে তারা আজকে নিজেদের উন্নয়নের নামে যে ব্যানার তৈরি করেছে, ব্যানারটা সম্পূর্ণ আছে ফেক, প্রচারটা পুরো ফেক। তাই আজকে মানুষকে নিয়ে যেয়ে তার ধর্মীয় ভাবাবেগকে ভয় দেখিয়ে ভোটটা নেবার চেষ্টা করছে এবং কোনো কোনো জায়গায় কোরআন শরীফ মাথায় তোলাচ্ছে। দেখুন, কবরস্থান শপথ করলে ওটা তো সম্পূর্ণ শপথে হয় না। এবার কোরআনের ব্যাপারটা হচ্ছে আল্লাহর কথা, সেই জায়গায় কেউ শপথ করায়, সর্বপ্রথম যে কোরআনকে নিয়ে শপথ করাচ্ছে সেই টিএমসি তো কোরআনের বিরুদ্ধে। যেসব মুসলমানরা এই কাজ করবে তারা মুনাফিক। 3 নম্বর কথা হচ্ছে, যারা এই কাজ করাবে, যাকে বলবে যে কোরআন শপথ করে বলো, সেই ব্যক্তিটার উচিত হবে যে কোরআনকে নিজেদের স্বার্থে ভোটটা লিবার জন্য ব্যবহার করছে তার বিরুদ্ধে সর্বপ্রথম ভোট দেওয়া। এবারে মশলা হচ্ছে, শরিয়াতে আপনি যদি কখনো কসম খান বা কোনো শপথ করে নেন, তার জন্য কাফারা দিতে হয়। 3টে রোজা রেখে দেবেন, কাফারা হয়ে যাবে। এমনি এখন যা দেশের উন্নতির অবস্থা, বেকারত্ব যেভাবে বাড়ছে, এমনি রোজা রাখা অভ্যেস করা দরকার। সামনের দিন আরও খরা আসছে। এবং পাশাপাশি রোজা মেডিকেল সায়েন্স বলছে সপ্তাহে 1 দিন রাখা লিভারের জন্য, ক্যান্সারের মতো রোগের থেকে বাঁচার জন্য অনেক উপকার। তাহলে সেই জায়গায় কেউ যদি মনে করে যে আমি কোরআন শপথ না করালে আমার জান চলে যেতে পারে, যদি না করি মেরে ফেলবে, জান বাঁচাবার জন্য নাছরা যদি কেউ ফেলে থাকে, তাহলে সে 3টে রোজা রেখে দেবে, মিটে যাবে। কিন্তু কোরআনের দুশ্মন এই টিএমসিকে ভোট দেওয়া কোনোভাবে চলবে না। আসামে টিএমসির প্রার্থী দিয়েছে, এটা কাদের সুবিধা করে দেবে বলে মনে হয়? বিজেপির। আসামে এবং টিএমসিকে সেই জায়গায় প্রার্থী যেখানে কংগ্রেস জিতার চান্স আছে। আসামে টিএমসির কোনো ফিগারই নাই। এটাই তো দিদি মোদির সেটিং। আসামে টিএমসি 28 থেকে সম্ভবত 30টা প্রার্থী দিয়েছে, এমন জায়গায় যেখানে কংগ্রেস জিতার জায়গায় আছে। তো সেই জায়গাতে দিয়ে বিজেপিকে সুবিধা করছে। আসাম শুধু নয়, ত্রিপুরা, মেঘালয়, তারপরে কি বলে এখানে এবার ত্রিপুরা, এসব জায়গায় টিএমসির কোনো গন্ধ না, টিএমসি কেউ চেনে না। সেখানে কেউ তারা প্রার্থী দিয়ে আজকে কংগ্রেসকে হারাতে চাইছে, হারিয়ে বিজেপিকে সুবিধা করতে চাইছে। এটা মানুষ বুঝুক, মানুষ দেখুক, মানুষ ভাবুক, কবে ভাববে। শপথ করলে কি ওটা হবে? না, ওটা গ্রান্টেড হয় না। শরিয়াতে এমন কোনো কবরে হাত দিয়ে শপথ করলে গ্রান্টেড হবে।